সৌদি আরবের বৃহস্পতিবারে মূল হজের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল হজ্জি ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফার দিনই হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আর এই দিনটা হলো বৃহস্পতিবারে। বৃহস্পতিবার দিন হলো সৌদিতে ইয়াউমে আরাফা, আর বাংলাদেশে হলো এর পরের দিন শুক্রবারে। সুতরাং আমরা আরাফার রোজা রাখবো শুক্রবারে। আমরা যদি সৌদির সাথে মিলিয়েও রাখতে চাই, নফল হিসাবে রাখতে পারি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের রোজা এমনিতেই তিনি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। বৃহস্পতিবারে এই জন্যই রাখতেন, তিনি বলেছেন, আমি মনে করি আমার আমলটা যদি রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয় তাহলে কতই না উত্তম হয়। কারণ বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল, সাপ্তাহিক আমলটা আল্লাহর কাছে সুপর্দ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দিনে রোজা রাখা অবশ্যই ভালো। আর এই দিনে আপনি নফল রোজা রাখতে পারেন, যেহেতু সৌদি আরবে এই দিনে রোজা রাখবে। আপনারাও বৃহস্পতিবারে প্রত্যেকেই একটি নফল রোজার নিয়ত করবেন। আর বাংলাদেশে মূল আরাফার রোজা 2025 সালে এটা হলো শুক্রবার সারাদিন বাংলাদেশে আরাফার রোজা রাখলে কি হয়, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে, সুইলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফার রোজা সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু সানাতাল মাজিয়াতা ওয়াল বাকিয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 বছর আগের এবং 1 বছর পরের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। সুতরাং আমরা আরাফা রোজা শুক্রবারে রাখবো এবং বৃহস্পতিবারেও আমরা নফল একটি বৃহস্পতিবারের রোজা রাখতে পারি। রোজা আমরা নিয়ত কি করে করব? আল্লাহ, আমি আরাফার রোজার নিয়ত করলাম, এইটুকু বললেই আপনার কিন্তু রোজার নিয়ত হয়ে যাবে। মনে মনে পড়লেও কিন্তু হয়ে যাবে। এবং আপনি ইফতারির দোয়াটা কি করে করবেন? ইফতারির দোয়া আপনি ইফতারি খেজুর দিয়ে করবেন। আর খেজুর দিয়ে করার সময় আপনি পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আরাফার রোজা সম্বন্ধে আমরা জানলাম। আমরা অবশ্যই আরাফার রোজা রাখার চেষ্টা করব। অবশ্যই বৃহস্পতিবার সারাদিন রাখবেন, শুক্রবারও আরাফার মূল রোজাটা বাংলাদেশে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।